এই ইঁদুর, তুই আমাকে বিরক্ত করছিস কেন? আমি আজকে তোকে মেরেই ফেলবো। না বাঘ মামা, না না বাঘ মামা, আমাকে মেরো না। আমি তোমাকে আর বিরক্ত করব না, কথা দিচ্ছি। না, আজ তোর কোনো কথাই আমি শুনবো না। তুই আমাকে অনেক জ্বালাস, অনেক বিরক্ত করিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো। না বাঘ মামা, মেরো না, মাফ করে দাও। বাঘ মামা, বাঘ মামা, আজকের মতো ছেড়ে দাও, মারো না ওকে। আমি কথা দিচ্ছি, ও আর তোমাকে বিরক্ত করবে না। আমি ওকে শাসন করে দেব। আর তাছাড়া ও তো তোমার একদিন বিপদে কাজে লাগতে পারে। টুনি হাসালে। এই ছোট্ট ইঁদুর আমার বিপদে কাজে লাগবে। যাও, ওকে আজকে মাফ করে দিলাম। টুনি আকাশে উড়ে বেড়াচ্ছে, গান গাচ্ছে, খাবার খাচ্ছে, অনেক সুন্দরভাবে চলাফেরা করছে এবং বনও অনেক সুন্দরভাবে চলছে। সবাই সুখে কাটাচ্ছে দিন। কিন্তু হঠাৎ একদিন বাঘের চিৎকার, বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমি শিকারীর জালে আটকা পড়েছি। আমাকে কেউ বাঁচাও। কি হয়েছে বাঘ মামা, এত চিৎকার করছো কেন? আমাকে বাঁচাও তুমি, আমি শিকারের জালে আটকা পড়েছি। কিন্তু আমি তো ছোট্ট একটি পাখি, আমি তোমাকে কিভাবে এখান থেকে বাঁচাবো? তবে তোমাকে একজন বাঁচাতে পারে। এসে যাও, তাকে খুঁজে বের করে নিয়ে আসো। আমাকে বাঁচাও তুমি। ইঁদুর, বাঘ মামা অনেক বিপদে পড়েছে। সে শিকারীর জালে আটকা পড়েছে। তোমাকে যেতে হবে, বাঘ মামাকে বাঁচাতে হবে, আসো। কিন্তু বাঘ তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি যাব না। আমরা বনে একে অপরের বন্ধু, শত্রু। আমাদের মধ্যে কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু তাই বলে বাইরের কেউ এসে আমাদেরকে মেরে ফেলবে, তা কি করে হয়? চলো আমার সাথে। হ্যাঁ টুনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো, তাড়াতাড়ি চলো। তারপর ইঁদুর এসে জাল কেটে বাঘকে মুক্ত করল। ইঁদুর, আমি খুবই লজ্জিত। আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমাকে মাফ করে দিও। তোমাকে ছোট ভেবে অবহেলা করেছি, এর জন্য আমি খুবই লজ্জিত। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এর জন্য আমি অনেক খুশি। আজ থেকে আমরা বন্ধু, আর বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস। দেখলে বাঘ মামা, তুমি যাকে ছোট বলে অবহেলা করেছো, আজ সেই তোমাকে বিপদ থেকে বাঁচালো। তাই বলি, কাউকে ছোট ভেবে অবহেলা করতে নেই। যেইটা তুমি বড় হয়ে করতে পারলে না, সেইটা এই ছোট্ট ইঁদুর করে দেখালো। আর লজ্জা দিও না টুনি।